Welcome to Gajol Civil Service Academy. Now I am going to discuss a very important topic for any competitive exam, that is the punch prag. তো পাঞ্চ প্র্যাগ সম্বন্ধে যে ইম্পর্টেন্ট টপিকটা সেটা আমি তোমাকে ভেরি ক্লিয়ার একদম তোমাদের দেখাচ্ছি। প্রথমে মনে রাখবে আলেকজান্ডার নামে একটা রিভার যেটা সতপাঞ্চ গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। তো সেই গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে যখন নিচের দিকে প্রবাহিত হয় তখন ধৌলিগঙ্গা নামে একটা রিভার এখানে এসে মিলিত হয়, যে জায়গাটা সেই জায়গাটার নাম বিষ্ণুপ্রয়াগ। প্রথম প্রয়াগটার নাম পেয়ে গেলাম আমরা কি, বিষ্ণুপ্রয়াগ। এরপরে যখন এই দুটো মিলিত রিভার আরো নিচের দিকে আসে তখন আরেকটা রিভার মন্দাকিনী নামে একটা রিভার এসে মিলিত হয়। এবার যে পয়েন্টটাতে মিলিত হয় সেই পয়েন্টটার নাম কি, নন্দ প্রয়াগ। ওকে, এরপরে একটা ভেরি ইম্পর্টেন্ট রিভার যেটা পিন্ডার নামে একটা রিভার এসে ধৌলিগঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে, মানে মিলিত প্রবাহিত, যা অলকনন্দা নামে পরিচিত মেইন রিভার। সেই জায়গাটার নাম কি মনে রাখবে, কর্ণপ্রয়াগ। এবার কর্ণপ্রয়াগ থেকে পিন্ডার রিভার, আর মনে রাখবে বিষ্ণু প্রয়াগে কোন রিভার, ধৌলিগঙ্গা রিভার, নন্দ প্রয়াগে মন্দাকিনী। এরপরে উল্টো দিক থেকে একটা রিভার আসছে চোরাবালি। চোরাবালি একটা গ্লেশিয়ারের নাম। সেই চোরাবালি গ্লেশিয়ার থেকে মন্দাকিনী নামে একটা রিভার এসে যে এরিয়াতে মিলিত হচ্ছে সেই জায়গাটার নাম কি, রুদ্রপ্রয়াগ। তো আমরা চারটা প্রয়াগ পেয়ে গেলাম। একটা কি, বিষ্ণু প্রয়াগ। তাড়াতাড়ি লেখার পর যত তাড়াতাড়ি তুমি প্র্যাকটিস করবে খাতা কলমে তত ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তত মুখস্থ থাকবে, মেমোরাইজেশন করো। তাহলে একটা কি বিষ্ণুপ্রয়াগ, দ্বিতীয় নাম কি নন্দ প্রয়াগ, তৃতীয়টার নাম কি কর্ণপ্রয়াগ, আর চতুর্থটার নাম কি রুদ্রপ্রয়াগ। তো মনে রাখবে বিষ্ণুপ্রয়াগে কে কে, অলকনন্দা, ধৌলিগঙ্গা, ঠিক আছে। এরপরে নন্দ প্রয়াগে মনে রাখবে অলকনন্দা রিভার মেন রিভার, এর সঙ্গে কোন রিভার মিলিত হয়েছে নাকি, নন্দাকিনী। এরপরে মনে রাখবে কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগের কোন রিভার সঙ্গে মিলিত হয়েছে, অলকনন্দা, তার সঙ্গে মিলিত হয়েছে কোন রিভার, কর্ণ, পিন মানে পিন্ডার রিভার, ঠিক আছে। এরপরে রুদ্রপ্রয়াগ অপোজিট দিক থেকে আসছে, যেটা চোরাবালি। চোরাবালি একটা গ্লেশিয়ারের নাম। আর তোমার যে অলকনন্দা রিভার উৎপন্ন হয়েছে সেটা সতপাঞ্চ গ্লেশিয়ার থেকে। দুটো গ্লেশিয়ার খুব ইম্পর্টেন্ট, সতপাঞ্চ গ্লেশিয়ার থেকে কি অলকনন্দা রিভার, আর চোরাবালি গ্লেশিয়ার থেকে মন্দাকিনী রিভার। এবার মন্দাকিনী রিভার কোথায় এসে মিলিত হয়েছে না, রুদ্রপ্রয়াগ। এর পরের প্রয়াগটা খুব ইম্পর্টেন্ট, 5 নাম্বার প্রয়াগ। তোমার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা তোমরা তো শুনেছো, সেখান থেকে ভাগীরথী নামে একটা রিভার উৎপন্ন হয়েছে। এবার এই রিভারটা যে অলকনন্দার সঙ্গে যে জায়গাটাতে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম কি, দেবপ্রয়াগ। ওকে, খুব ইম্পর্টেন্ট যে ভাগীরথী রিভার কোন জায়গাতে অলকনন্দার সঙ্গে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম কি, দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগের পরেই রিভার যে মিলিত প্রবাহিত সেই প্রবাহটাকে নাম বলা হয় গঙ্গা, ঠিক আছে। তাহলে খুব ভেরি ইম্পর্টেন্ট, একটা কি হলো বিষ্ণুপ্রয়াগ হয়ে গেল, নন্দপ্রয়াগ হয়ে গেল, কর্ণপ্রয়াগ হয়ে গেল। এরপর কি রুদ্রপ্রয়াগ হয়ে গেল, যেখানে মন্দাকিনী রিভার কোথা থেকে, চোরাবালি থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এরপরে কি ভাগীরথী রিভার, যেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, রিকল দ্যাট ইজ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এবার যে জায়গাটা মিলিত হয়েছে সেই জায়গাটার নাম কি, দেবপ্রয়াগ। এরপরে রিভারটার নাম কি হয়, গঙ্গা। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট, জাস্ট প্রয়াগদের মধ্যে সব থেকে রাজ বলা হয় যেটাকে প্রয়াগরাজ। সেখানে যমুনা নদী এই ভাগীরথী রিভারই প্লাস মোরলেস প্যারালাল এসে প্রবাহিত হয়ে এই যমুনা নদীতে এসে, যমুনা নদীটি প্রয়াগরাজের কাছে এসে মিলিত হয়েছে। তো এই প্রয়াগরাজটিকে প্রয়াগকে রাজ বলা হয়। তো আমরা মেনলি যে 5 প্রয়াগ পড়লাম, একটা কি বিষ্ণুপ্রয়াগ, একটা নন্দ প্রয়াগ, একটা কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ, আর একটা এক্সট্রা প্রয়াগ পড়লাম সেটা কি, প্রয়াগরাজ। মনে রাখবে এই প্রয়াগরাজই সমুদ্রগুপ্তের যে সভাকবি হরিসেন ছিল, এলাহাবাদ প্রশস্তি অথবা প্রয়াগ প্রশস্তি এই থেকে এসেছে। ওকে, তো এটা ছিল মোটামুটি ভাবে আমাদের 5 প্রয়াগ। তো এর পরের লেকচারে আমি টোটাল গঙ্গা রিভারে যে বাঁ দিকের থেকে যে নদীগুলো এসে মিলিত হয়েছে উপনদী, আর ডান দিক থেকে যে নদীগুলো এসে মিলিত হয়েছে সেগুলো ডিটেলসে ডিসকাস করব খুবই সিম্পল ওয়েতে। আবার বলছি, রিকল করো কি কি, একটা প্রথমত কি বিষ্ণুপ্রয়াগ, দেন নন্দপ্রয়াগ, দেন কর্ণপ্রয়াগ, দেন রুদ্রপ্রয়াগ, দেন দেবপ্রয়াগ। মনে রাখবে বিষ্ণুপ্রয়াগ সবার উপরে, আর লাস্টে কে আছে, দেবপ্রয়াগ, মাঝে আর তিনটা আছে। এই তিনটার মধ্যে কি, দেবের থেকে আগে কি আছে, একটু রুদ্র, রুদ্রের থেকে আগে আছে কি কর্ণ, কর্ণের থেকে আগে আছে কি নন্দ। তোমার প্রথম আর লাস্টটা মুখস্থ হয়ে আছে, একটা বিষ্ণু একটা দেব, দেবের আগে কি রুদ্র, রুদ্রের আগে কে আছে তোমার কর্ণপ্রয়াগ, তার আগে কি আছে না নন্দপ্রয়াগ। তো গট ইট, ওকে, থ্যাংক ইউ, স্টে ফর দ্য নেক্সট ক্লাস।